রাতুলের পাঠানো একজন মহিলা সরোজিনীর পেটে ছুরি মারলে রণ সেটা দেখতে পেয়ে সেই মহিলাকে ধরতে গেলে সেই মহিলা সেখান থেকে পালিয়ে যায়। এরপর গুন্ডারা এসে চারিদিক দিয়ে রণকে ঘিরে ধরলে রণ তাদের বেধড়ক মারধর করে। তারপর রণ রাগিনী আর রাতুলকে গাড়ির মধ্যে দেখে নিলে তারা সেটা বুঝতে পেরে সেখান থেকে গাড়ি নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। এরপর রণ সরোজকে নিয়ে হসপিটালে আসলে মিনু বলে, রিপোর্টার দিদির কি হয়েছে? রণ বলে, জানি না, ওনাকে কেউ একজন ছুরি মেরেছে। তারপর ডক্টর রণকে বলে ওনাকে এক্ষুনি অপারেট করতে হবে। এরপর মিনু বিনয়কে ফোন করে বলে রিপোর্টার দিদির ছুরি লেগেছে। বিনয় বলে, আমি এক্ষুনি আসছি। তারপর রাগিনী আর রাতুল হসপিটালে আসলে রণ বলে, সরোজিনীর যে এরকম অবস্থা করেছে আমি তাদেরকে ছাড়বো না। রাগিনী বলে, তুমি এরকম মাথা গরম করো না, ভাগ্যিস তোমার কিছু হয়নি। কথায় কথায় বলে, তুমি আর সরোজিনী পান্ডুয়া কেন গিয়েছিলে? রণ বলে, তুমিও তো পান্ডুয়া গিয়েছিলে, তোমার গাড়িটা আমি দেখলাম। রাগিনী বলে, আমার কাজ ছিল। রণ বলে, কি এমন কাজ ছিল তোমার? তোমার সমস্ত কাজের শিডিউল তো আমি জানি। রাগিনী বলে, তোমার দাদুর একটা জমি ছিল, সেটাই দেখতে গিয়েছিলাম। এসব কথার মধ্যে নার্স এসে বলে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ও নেগেটিভ ব্লাড চাই। এ কথা শুনে সবাই বলে, আমাদের তো ও নেগেটিভ ব্লাড নয়। এরপর ব্লাড পাওয়া না গেলে রণ ম্যানেজারের ওপর রেগে গিয়ে কথা শোনায়। তখনই মিনু রণকে বলে, আমি দাদাকে ফোন করেছি, ওর ও নেগেটিভ ব্লাড, দাদা আসছে। সেই মুহূর্তে বিনয় এসে বলে, আসছে নয়, এসে গেছি। আর রণকে বলে, আমি রিপোর্টার দিদিকে ও নেগেটিভ ব্লাড দেব।